সাবেক আইজি বেনজির আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 3 মামলায় সিএমএম আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ডের আবেদন রাখে। আমি তো ধরতে চাই, তো দেখা যাক পারি কিনা। যারা চুরি করে তাদেরকে কি বলে, যারা চুরি করে তাদেরকে কি বলে ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন শিরোনাম, ব্যারিস্টার সুমনের করা মামলায় বেনজির আহমেদকে 3 দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে এবং ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে অর্থমন্ত্রী ধরতে চায় সবাইকে। এবং বর্তমানে আমাদের এই বাংলাদেশে দুর্নীতিতে হাজার হাজার নেতাকর্মী জড়িয়ে গেছে। তাদের উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন বাচ্চাদের দুর্নীতি করবে না এজন্য গার্ডিয়ানরা শিখাচ্ছে। এটা কতটুকু যুক্তি, কতটুকু যুক্ত? এবং অর্থমন্ত্রী ব্যারিস্টার সুমনকে সাপোর্ট দিয়ে উনি বলতে চেয়েছেন যে আমি আর পক্ষে আছি, আমি ধরতে চাই, এটাই নিয়ম। চলুন অর্থমন্ত্রীর কিছু কথা শুনে। সব সম্পত্তি ক্রোক করেছে আদালত, আইজিপি, আর্মি চিফ, ইউএসএ দিয়েছে। এখন আর্মি চিফও তো ধরা পড়েছে, যারা আর কি ঋণ খেলাপি তাদেরকে ধরতে হবে। ধরবেন স্যার? আমি তো ধরতে চাই, শক্তিশালী বলা হয়, পারবেন? তো দেখা যাক পারি কিনা। ওই যে প্রাক্তন কি বলে আইজিপি, আর্মি চিফ কি ধরা পড়েছে? কেন না? অর্থমন্ত্রী বলছেন যে আমার বাংলাদেশে এবং আমাদের বাংলাদেশে যে এমপি মন্ত্রীরা আছে, যারা শুধু এমপি মন্ত্রী না, যারা বড় বড় সরকারি কর্মজীবী, যারা বড় বড় অফিসার, যারা এসআই থেকে মন্ত্রী থেকে আদার্স বড় বড় পদে যারা চাকরি করতেছে, ম্যাক্সিমাম তারা সবাই বর্তমানে টাকা লুটপাটের জায়গায় চলে আসছে। তাদেরকে ধরার জন্য ব্যারিস্টার সুমন খুব ভালো কাজ করেছেন এবং ব্যারিস্টার সুমনকে আমি সাপোর্ট দিব, যত সাপোর্ট লাগে। এবং ব্যারিস্টার সুমন এগুলোর জন্য প্রতিনিয়ত ধরে। ব্যারিস্টার সুমন কি করছে চলুন আমরা শুনি। সব সম্পত্তি ক্রোক করেছে আদালত, আইজিপি, আর্মি চিফ, ইউএসএ দিয়েছে। এখন আর্মি চিফও তো ধরা পড়েছে। মানে ইউএসএ দিলেও জিনিসটা তো পাবলিকে চলে আসছে। গভর্নমেন্ট কিছু করে নাই, সেটা আর্মি করবে। মানে তারপরে এখানে সরকারের একটা সমর্থন আছে। সমর্থন না থাকলে পারবে? তারা বড় হয়েছে তো সরকারের সমর্থন নিয়ে যাবেন নাকি স্যার? না, ও ক্লিয়ার হলে তাহলে তো আর আমার ইয়ে থাকে না। আমি বাজেটের আগে কিছু করে নাই, আর্মি করবে। আর্মি না থাকলেও আর্মি। আর যারা চুরি করে তাদেরকে কি বলে, যারা চুরি করে তাদেরকে কি বলে? বাংলাদেশটারে নষ্ট করছে হচ্ছে কি, যারা বাংলাদেশে লুটপাট করে, যারা বাংলাদেশের টাকা মেরে দেয়, যারা বিভিন্ন সেবার নামে, রাজনীতির নামে যারা টাকা মেরে দিছে, তারা বাংলাদেশটারে নষ্ট করছে। আমি তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, জীবনে যদি অনেক বড় হও, শিক্ষিত হও, জজ হও, ব্যারিস্টার হও, আমারে কথা দিতে হবে যে তোমরা কখনো চুরি করতে পারবে না। কথা দিবা? এদিকে ব্যারিস্টার সুমন নিউজ 24 চ্যানেলে একটি সাক্ষাৎকারে এবং একটা লাইভে উনি বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিয়েছে কিভাবে, এই জিনিসটাই আপনারাকে দেখানো হয়েছে। আরও কিছু অংশ বাকি আছে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে যাবেন। ব্যারিস্টার সুমন যে কাজটা করছে, এই কাজটা আসলে আমাদের আপনাদের কাছে এটা কতটুকু মূল্য এবং কতটুকু দায়িত্ব, কতটুকু আসলে একটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। যে শিশু বাচ্চাদের ক্লাস করাচ্ছেন দুর্নীতি সম্বন্ধে, যে বাবা দুর্নীতি করলে কী হয়, মা দুর্নীতি করলে কী হয়, নিজে দুর্নীতি করলে কী হয়, বড় বড় যারা আছে সবাই যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে এটাকে অপরাধ বলে কি না, এটাই শিখাচ্ছে বাচ্চাদের এই মূল ঘটনা। তোমরা আমারে কথা দিলা যে তোমরা দেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ করবে না, কথা দিছো তো আমারে? একটা লোক, 1000 লোক অশিক্ষিত থেকে গেলে দেশের এত ক্ষতি হয় না, যতটা ক্ষতি হয়
একটা শিক্ষিত লোক যদি চুরি চামারি শুরু করে দেয়, কথা বুঝছো, হাজার হাজার কোটি টাকা ওই শিক্ষিত লোকরা চুরি করে। এই জন্যই তো আমরা তোমাদের জন্য যে টাকা বরাদ্দ আছে, যে বলের টাকা তোমাদেরকে দেওয়ার কথা, কিনে দেওয়ার কথা, এই বলের টাকা আমরা নেতারা খাইয়ে ফেলছি। নাইলে তো আমার এসে বল দেওয়ার কথা না, বল তো তোমরা আগেই পাওয়ার কথা। এই রাষ্ট্রের কোনো জিনিসের অভাব ছিল না। যাক, এইগুলা তোমরা বুঝবা না, তোমরা এখনো ছোট মানুষ। তোমরা শুধু এইটা বুঝো যে দেশের জন্য, মানুষের জন্য সেবা করতে হয়, চুরি করতে হয় না। আর যারা চুরি করে তাদেরকে কি বলে? হ্যাঁ, যারা চুরি করে তাদেরকে কি বলে? এটা তোমরা নিজেরা মনে রাখবা, এবং জীবনও কোনোদিন দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি, এইরকম চুরি তোমরা কখনোই করবা না। এইটা আমি ব্যারিস্টার হিসেবে তোমাদেরকে আজকে বইলা গেলাম। এইটা যদি খালি মাইন্ডে চলতে পারো, তাহলে তোমরা অনেক বড় হইতে পারবা। আর বড় হওয়া মানে কিন্তু এইটা না যে অনেক বড় বেশি টাকা হয়ে যাওয়া, অনেক বড় বিল্ডিং এ থাকা। বড় হওয়া মানে হচ্ছে গিয়ে মানুষ হিসাবে যে কারণে আমরা জন্মাইছি, আশরাফুল মাখলুকাত, প্রাণীর মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ আমাদেরকে বলা হয়, এই অনুভূতিটুকু নিয়ে মানুষের কাজে বেঁচে থাকার মধ্যেই মানুষকে বড় হওয়া বলে। চোর বাটপাররা বড় হয় না কখনো। কথা পরিষ্কার, আমি এখন চলে যাবো। বল আর 2000 টাকা নিয়ে আস্তে আস্তে চলে যেতে পারবা। আমার কথা দিলা তো পড়াশোনা করবা। আর আরেকটা জিনিস হচ্ছে কি, তোমাদের এখানে কেউ ব্যারিস্টার হইতে গেলে এরপরে এই সময় আমি বাঁচবো কিনা জানি না, তবে ওই যে যদি এদিকে ব্যারিস্টার সুমনের সেই ক্লাসটি অর্থমন্ত্রী দেখেছেন। দেখে অর্থমন্ত্রী নিজে বলছেন যে এই সমস্ত ক্লাস করানো এবং এই সমস্ত শিক্ষা দেওয়া বাংলাদেশের বাচ্চাদেরকে, এটা ভবিষ্যৎ অনেক কিছু আমাদের পরিষ্কার করে দেওয়া, যে সুদ ঘুষ এইগুলার মধ্যে কি হতে পারে। তবে তার এই বর্তমানে ক্লাসটাকে এবং মিটিংটাকে বাহবা জানিয়েছে। এবং অর্থমন্ত্রী আরও বলেছেন যে ব্যারিস্টার সুমনের মতো এমপি বাংলাদেশে আরও চাই, আমিও ধরতে চাই। কিভাবে ধরতে হয় ব্যারিস্টার সুমনের কাছে শিখতে হবে, সে ধরে দেখিয়ে দিয়েছে আমাদের সবাইকে। হাজার হাজার কোটি টাকা ফিরে আসছে আমাদের সরকারের ঘরে। চলুন আরও কিছু কথা। তোমাদের সভাপতি যদি থাকে, আমি বইলা যাচ্ছি, ও যদি বাইসে থাকে, আমার ছেলে মেয়েরা আমি বইলা যাব, তোমাদের এই 4 ক্যাম্পাসে কেউ যদি ব্যারিস্টারি পড়তে চায়, ধরো পড়াশোনা করে ভালো করে ব্যারিস্টার হইতে চায়, তাইলে আমি এই লোকটারে পড়াশোনার জন্য 15 লাখ টাকা দিব যদি সে ব্যারিস্টার। এই ভিডিওটা তো আছে, এইটা তো থাকবে। এই 4 ক্যাম্পাসের কেউ যদি কেউ ব্যারিস্টার পড়ার জন্য এলিজেবল হয়, সে যদি সুযোগ পায়, আর 15 লাখ টাকার অভাবে ওই 15 লাখ টাকা হইলে সে শুরু করে দিতে পারবে পড়াশোনা। আমি তোমাদেরকে এখানে কথা দিয়ে যাচ্ছি, কারণ তোমরা ব্যারিস্টার হইতে হইতে আরো 10-12 বছর লাগবে, 15 বছর, এর ভিতরে আমার আরো অনেক টাকা হবে, আমার পুরা বিশ্বাস। এই টাকা থেকে আমি 15 লাখ টাকা দিলে আমার একেবারেও কমবে না। তোমাদেরকে বলে যাচ্ছি, যারা বড় হবা, ব্যারিস্টারিতে যদি চান্স পাও, হওয়া তো পরে, চান্স পাইলে আমি তোমাদেরকে, যে প্রথমে চান্স পাবা তারে 15 লাখ টাকা দিব, ঠিক আছে? এদিকে ব্যারিস্টার সুমনের এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং চ্যানেল 24-এর এই নিউজটি যেটি করা হয়েছে, ব্যারিস্টার সুমন নিউজ করে এই যেটা ক্লাস করেছিলেন, এই ক্লাসটা আসলে প্রত্যেকটা মানুষে যারাই দেখেছেন তারাই বাহবা দিচ্ছেন, যারা অসৎ আছেন তারা এটাকে নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন। তবে যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কাছে এই জিনিসটা কতটুকু ভালো লেগেছে আর কতটুকু ভালো লাগে নেই। ব্যারিস্টার সুমনের এরকম ক্লাস করানো, এটাকে মোটেও ঠিক হয়েছে না ঠিক হয় নাই, নাকি তাদেরকে এই জিনিসগুলো ছোটো থেকে জানানো প্রয়োজন আছে, সেই জিনিসটা ব্যারিস্টার সুমন যা করছে তা আমাদের বাংলাদেশের জন্য কতটুকু মূল্য হবে, কতটুকু অমূল্য হবে, যে জিনিসটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।